ভোটের হলফনামায় কিছু ইসলামিক বক্তার আয় ব্যাংকের সুদ থেকে দেখানো হয়েছে। প্রশ্ন হলো, তারা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, দেখা গেল তাদের সংসার চলে আজকে সুদের টাকায়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আপনি যে বললেন যে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কারা সুদের বিরুদ্ধে ওয়াজ করলো আমি তো বুঝলাম না। কারা সুদের বিরুদ্ধে ওয়াজ করলো? ওয়াজের মধ্যে তো কিছু কথা বলা দরকার। আল্লাহ রসুলের কিছু কথা না বললে কি ওয়াজ ব্যবসা কি জমবে নাকি? জনগণ ওয়াজ শুনতে আর হুজুরকে টাকা নিয়ে নিবে? টাকা দিয়ে নিবে না। হেলিকপ্টার দিয়ে নেয়, প্রাইভেট কার দিয়ে নেয়, মুরগি ডান খাসি ডান খাওয়ায়, নারে তাকবির আল্লাহু আকবার স্লোগান দেয়। তো ওয়াজের মাঠে ওয়াজের কথা ওটা থাকবে, ওয়াজের মাঠে পাবলিক শুনবে, মজা করে যাবে, শেষ। আর যারা ওনারা সুদ খাওয়ার দরকার সুদ খাচ্ছে, নির্বাচন করা দরকার নির্বাচন করছে। এই যে আপনি প্রশ্ন করলেন যে ওনারা ওয়াজ করেন সুদের বিরুদ্ধে, কারা সুদের বিরুদ্ধে ওয়াজ করলো? কারা? নির্বাচনের হলফনামায় যে তথ্য দিয়েছে, পত্রিকার ভাষ্য, বিবিসির ভাষ্য, আমি নিজে থেকে বলি না, অধিকাংশ মিথ্যা তথ্য দিয়েছে। সাংবাদিকরা আবার এর পিছনে পিছনে লেগে খুঁজে খুঁজে বের করেছে কার বউয়ের নামে কত শত ভরি স্বর্ণ, কত টাকা, কত আয় ইত্যাদি। আমি দেখলাম একজন ইসলামী দলের নেতা হলফনামায় বলেছে ওনার আয়ের উৎস হলো ওয়াজ মাহফিলের টাকা। তো যারা বিরোধিতা করে তারা আবার বলছে ওয়াজ করে টাকা কামাই করা তো নাজায়েজ। তো এটা তো কিছু বললেন না, এটা তো হারাম। দিনের ওয়াজ করে দিনের বিনিময়ে নেওয়া টাকা নেওয়া জায়েজ নাই, এটা সব আলেমরাই এখন একমত। কিন্তু হলফনামায় উনি জমা দিয়েছেন যে মানে ওনার আয়ের উৎস হচ্ছে ওয়াজের টাকা। একজন ইসলামী বক্তা ওনার আয়ের উৎস উনি দেখাইছেন ব্যাংকে জমানো টাকার সুদ। এই যে আপনারা এই কথাগুলি বলেন, এগুলি বলা হলো নিরর্থক, আত্মতৃপ্তিমূলক কথা, এবং ওদের সমালোচনা করলে একটা ভালো লাগবে এরকম কথা, এগুলি কোনো মানে নাই। আমরা বলেছি এই কথাটা বারবার, যেই দেশে আল্লাহর দেওয়া বিধান নাই, আল্লাহর দেওয়া কোরআনের বিধান দিয়ে যে রাষ্ট্র চলে না, তারা মুসলমান দাবি করতে পারে না। কোরআনের এই বিধান যেখানে কার্যকরী নাই, আল্লাহর বিধানে যেখানে আদালতে বিচার হয় না, আল্লাহ কোরআনে বলেছেন তারা কাফের। সূরা মায়েদা 44, 45, 47 কে না জানে? তো যে দেশে কোরআনের বিধান চলে না, এরা তো মুসলমানই না, আপনি এগুলো বলে কি লাভ? আমার কথা হলো, এটা নির্বাচনে হলফনামায় কি সত্য কথা বলেছে? কয়জনে? 2-4 জন হতে পারে। 2-4 জন যিনি সত্য কথা বলেছেন, দেখেন উনি কয়টা ভোট পান। আমরা বলেছি সিস্টেমটাই ধাপ্পাবাজের রাজনীতি। এই রাজনীতিতে সত্য কথা বলে আপনি টিকতে পারবেন না। এখানে সত্য কথার ভাত নাই, এখানে ছলনা, মিথ্যা, প্রতারণা। এক ইসলামী দলের প্রার্থী দেখলাম সেকুলার দলের থেকে তার শিল্পপতি বেশি। তা আমাকে একজনে বলল যে এদের শিল্পপতি, আমি বললাম সিস্টেমটাই এমন। শিল্পপতি যদি 1000 কোটি টাকার মালিককে যদি নির্বাচনে নমিনেশন না দেয়, তাহলে তো টাকা খরচ না করলে তো এবার 10টা ভোটও পাবে না। তখন উনি প্রশ্ন করলেন, তো তাহলে কর্মীদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ানোর প্রশিক্ষণ দিয়ে লাভ কি? ইসলামী সাহিত্য পড়ানোর লাভটা কি? হ্যাঁ, বাইতুল মালে চাঁদা দিয়া, নিজে না খাইয়া বাইতুল মালে চাঁদা দিয়ে লাভটা কি? দিনের শেষে তো নেতৃত্ব দিচ্ছে ওই বুর্জুয়া, ওই প্রোলেটারিয়েট, এদেরকে বলা হয় বুর্জুয়া, এদেরকে, এলিটদেরকে, এলিট। এই যে এলিটদেরকে, বুর্জুয়াদেরকে দেওয়া হচ্ছে, তার মানে কি ইসলাম কোথায় এখানে? ইসলামী দলের যে কর্মীগুলারে সারা বছর নামাজ পড়াইলো, সত্য কথা বলাইলো, দান খয়রাত করাইলো, হারাম উপায়ে রোজগার করবা না এই প্র্যাকটিস দিল, তাদের এখন নমিনেশন নাই। কারণ গরিবের নমিনেশন দিলে পাশ করবে না। নমিনেশন দিচ্ছে কারে? শিল্পপতিরে, কোটিপতিরে। তার কাছে টাকা আছে, টাকা খরচ করতে হবে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো এই যে আপনি প্রশ্ন করলেন সুদের টাকায় ওয়াজ, সে করে বলে লাভ নাই ভাই। নির্বাচনে যারা হলফনামায় উল্লেখ করেছে নিজের নামে 1000 টাকা, বইয়ের নামে 200 ভরি স্বর্ণ, 200 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত? হিসাব করেন। এগুলা হলো দেখানো, অদেখা। গায়েবের কি আছে? গায়েবের খবর কি আমরা জানি? গায়েবের খবর তারা জানে, আমরা জানি হলো এই দেখা। আমরা গায়েবের খবর জানি না। ওদের ব্যাংকে কত গায়েব আছে, সম্পত্তি কত গায়েব আছে। তো এই জন্যে এই সিস্টেমটাই এমন। এখানে আপনার হলো সুদের টাকা দেখাবেন, এখানে ওয়াজ মাহফিলের টাকা দেখাবেন, এখানে মিথ্যা তথ্য দিবেন, এখানে প্রতারণা করবেন। স্বাভাবিক, এটা সবাই জানে। নির্বাচন কমিশনও জানে স্টেটমেন্ট সত্য নয়, সরকারও জানে স্টেটমেন্ট সত্য নয়।
মিডিয়া আর কি পিছনে পিছনে লেগে খোঁচায় খোঁচায় কিছু বাইর করে, প্রতিপক্ষ প্রার্থী আছে না, এরা এটা নির্বাচনের ভরাডুবি করানোর জন্য এগুলি করে। তো ভাই এই সিস্টেমটা এমনই, সবাই জানে যে এখানে ভালো লোকের, সভ্য লোকের, ভদ্র লোকের, সত্যবাদী, আমানতদারি, তাকওয়াবান, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, এদের কোনো ভাত নাই, এদের সমাজ এটা নয়, এদের ব্যবস্থা এটা নয়। এই ব্যবস্থাটাই এই প্রতারণার ব্যবস্থা, এই সিস্টেমটাই প্রতারণার সিস্টেম। এইটা থেকে বের না হওয়া পর্যন্ত আপনার ওই সুদের টাকায় আপনার হলো সংসার চালাইতে হবে। উনি যে বললেন সুদের টাকা সংসার, কারণ সুদ দূর করবেন কেমনে? সুদের বিরুদ্ধে ওয়াজ করা সহজ। সুদ একটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা ইকোনমিক সিস্টেম, এটা একটা আমদানি রপ্তানি, সমস্ত কিছু নির্ভর করছে এই অর্থনৈতিক ব্যবস্থার উপরে। এখানে মুদ্রা নীতি আছে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম আছে। তাহলে এটার জন্য লাগবে পাল্টা একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা, সুদ মুক্ত একটা অর্থনৈতিক কাঠামো। তবেই না আপনি সুদের বিরুদ্ধে বা কথা বলে লাভ হবে, কোনো লাভ হবে না। নির্বাচনী হলফনামায় কি দিল না, আমি এটাকে খুব গুরুত্ব মনে করছি না। ভুল সিস্টেম, এটা থেকে বের না হওয়া পর্যন্ত এগুলি চলতেই থাকবে।